জি বস, শুরু করো। এখন বিষয় হলো যে এই যে আমরা শিখে ফেললাম নিউরো মার্কেটিং কি, ট্রেডিশনাল মার্কেটিং নিউরো মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি, এই স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে ফেসবুক গুগল যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি, তাই না? তো আমরা যখন গুগল অ্যাডভার্টাইজিং করি তখন আমরা একটা ফানেল ক্রিয়েট করি, যখন আমরা ফেসবুকে ক্যাম্পেইন করি তখনও আমরা ফানেল ক্রিয়েট করি, যখন আমরা অমনি চ্যানেল খেলি, মানে সবগুলো মিডিয়া ইউজ করি, তখনও কিন্তু আমরা কি, তখনও আমরা ফানেল ক্রিয়েট করি। তা আপনি ধরে নেন আমরা ফেসবুক নিয়ে কথা বলবো আর কি, হ্যাঁ ধরেন আমরা টোটাল চ্যানেল নিয়ে বলবো না যে ভাই আমার টিভিসিতে এটা যাবে, এটা ইনস্টাগ্রামে, এটা অমুক জায়গায় যাবে, এটা যাবে, এত কিছু না। আমরা ধরো ফেসবুকই। তো আমরা যখন ফানেল ক্রিয়েট করি তখন আমরা সবাই জানি, আমি খুব সংক্ষেপে বলবো কিন্তু স্যার, এখানে কিন্তু অত আলোচনা করা যাবে না, এখানে আমি নিউরো মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে এই কথা বলবো আর। তো আমরা হচ্ছে যে টপ অফ দ্য ফানেলে আমাদের মূল বক্তব্য থাকে, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। অ্যাওয়ারনেস ক্রিয়েট করা মানে কি, তুমি কে, তুমি কি করো, এটা জানানো। আমি সবসময় একটা উদাহরণ দিই যে ভাই তিব্বত কদুর তেল এটা একটা নারকেলের তেল, ঠিক আছে ভাই, এইটাই যদি আমি মানুষকে জানাতে পারি তাহলে হচ্ছে যে আমার ইয়া হয়ে গেল। অথবা আমরা এভাবেও বলতে পারি, অ্যাওয়ারনেস বা কনসিডারেশন তো এখন ওয়ান কাইন্ড অফ একসাথেই, গুগল সেটা ইয়া করে দিয়েছে। অথবা আমি বলতে পারি যে ভাই তুমি যদি আহ তিব্বত কদুর তেল রাতে মাথায় নিয়ে ঘুমাও তাহলে বইয়ের সাথে যত ঝগড়াই হোক না কেন আপনার রাতে ঘুম ভালো হবে। এই যে আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন এবং সলিউশন দিলেন, তার মানে আপনি বুঝতে আপনি অ্যাওয়ার করলেন যে ভাই এইটা, ওই যেমন চুলের জট বাঁধা মসৃণ করে অ্যাওয়ার করেছে। অনুরূপ ভাবে তিব্বত কদুর নারকেলের তেল যদি, তিব্বত কদুর তেল যদি আপনি মাথায় নেন তাহলে আপনার রাতে ঘুম ভালো হয়, মাথা ঠান্ডা করে, ঠিক আছে স্যার? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমাদের মূল বক্তব্য থাকে, এর কেপিআই হচ্ছে যে ভাই আমি কতজন ইউনিক মানুষকে অ্যাওয়ার করতে পেরেছি, তার মানে নাম্বার অফ ইউনিক রিচ, এটা হচ্ছে আমার কেপিআই বা মেজারমেন্ট। পাশাপাশি হচ্ছে একটা মানুষকে আমি কতবার দেখিয়েছি যাতে ওর হিপোক্যাম্পাস বা ইয়া হয়ে ও মনে রাখতে পারে আর কি, রিকল করতে পারে পরবর্তীতে ব্র্যান্ড, ঠিক আছে স্যার? তার মানে টপ অফ দ্য ফানেলে আমাদের মানুষকে দাঁড় করিয়ে ফেলা, স্ক্রল থামায় ফেলায় আমাদের মূল বক্তব্য, কারণ আমরা যে কথাটা বলতেছি এই কথাটা মানুষকে শোনাতে চাই। এই জায়গাটা আমরা, এই দেখেন ওখানে সুন্দর করে অ্যাটেনশন এন্ড কিউরিসিটি জেনারেট করতে হবে কিভাবে, ওই অক্সিপিটাল লোভ যেটা মানুষের ভিজুয়াল দেখে, কালার দেখে, কালার আর রং তো একই জিনিস না, কালার দেখে, রং দেখে, ভিজুয়াল দেখে, টোন শুনে সে হচ্ছে যে দাঁড়িয়ে পড়ে, অ্যাটেনশন পায়। এইটা হচ্ছে আমাদের টফু। তার মানে টপ অফ দা ফানেলে আমাদের একটাই কাজ, অক্সিপিটাল লোভ এবং অ্যামিগডালা, মানে যেটাকে ইমোশিত হয়, এইটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে আমাদের মূল। এই ব্রেনের এই দুইটা অংশ অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেট যদি আমরা করতে পারি, সেটা ভিডিও কন্টেন্ট হোক, ইমেজ কন্টেন্ট হোক, টেক্সটের মাধ্যমে হোক, তাহলে আমরা অ্যাওয়ারনেস আমাদের সাকসেস। আচ্ছা, সেম ভাবে আমরা যদি এই মিডিল অফ দা ফানেলে আমরা যদি ওই যে আমরা অ্যাড দেখায় আসলাম, সেখানে আমরা যখন অ্যাড দেখাই তখন কি কি দেখাই ভাই, যখন একটা অ্যাড দেখাই তখন দেখেন এই যে ডাব, এই যে সুন্দর একটা মুখ, তাই না? মূলত আমরা ধরো যে এখানে আমাদের যদি ট্যাগ লাইন থাকে, আমরা ওই যে আহ ওই যে আরো শুধু আর সের মজা কত যখন যেমন চাই, এই যে জিঙ্গেলটা ব্যবহার করছে অ্যাডে, আমাদের মনে আছে না? এরপরে হচ্ছে আমরা একটা অ্যাড দেখেছিলাম না, ওই মেরিল বেবি পাউডার না কি যেন একটা বলছিল না যে বাবা, মামনি তোমার কাছে কি টাকা আছে, বাবাকে যদি 1 মাসের একদিনের স্যালারি দিই তাহলে বাবাকে আজকে আমার সাথে বাসায় থাকবে, ছোট বাচ্চাটা বলতেছে। এই যে এই ধরনের ইমোশনাল ব্যাপার স্যাপার গুলো যদি আমরা এখানে এসে রিকল করাইতে পারি তাহলে হচ্ছে আমাদের মফু বা মিডিল অফ দ্য ফানেল বা কনসিডারেশন স্টেজ আমাদের সাকসেস। ওই ইমোশন, ইমোশনাল কানেকশন, যে বাবা, মামনি তোমার কাছে টাকা আছে, বাবাকে যদি একদিনের স্যালারি দিই তাহলে কেউ সে আমাদের সাথে বাসায় থাকবে, মানে বাবা সকালবেলা একটু প্রতিদিন অফিসে চলে যায়, মেয়েটাকে সময় দেয় না, মেয়েটা বলতেছে আর কি। এই যে ইমোশনাল কানেকশন তৈরি করা, পাশাপাশি যদি নতুন ব্র্যান্ড হয় তাহলে তো ভাই তাকে
ওই কি বলে, যদি নতুন ব্র্যান্ড হয় তাহলে তার মাধ্যমে ওই হিপোক্যাম্পাসটা অ্যাক্টিভেট করব, তাকে হিপোক্যাম্পাসটা অ্যাক্টিভেট করে তাকে ব্র্যান্ডটাকে মনে রাখাবো, ওর স্মৃতিতে মেমোরিতে ঢুকাই দেবো যাতে পরবর্তীতে রিকল করতে পারে। এইটা হচ্ছে আমাদের মূল কাজ। কোথায়? সেটা আমরা স্টোরি টেলিং এর মাধ্যমে, ইমপ্যাথি সিম্প্যাথি অমুক তমক, ওই যে ইমপ্যাথি সিম্প্যাথি বাপ তখন কোলে করে ইয়ে করে ফেললো আর কি, ওই যে ওইটা আর কি, তাই না? এই জিনিসগুলো মনে রাখাইতে পারি, তাহলে আমাদের কনসিডারেশন স্টেজ ইয়া, তাহলে আমরা এইটা যদি আমরা হিপোক্যাম্পাস এবং এখানেও অ্যামিগডালা ইমোশনের ব্যাপার আছে, এইটাকে যদি আমরা করতে পারি, এবং এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে কিন্তু আমরা রিভিউ টিভিউ গুলো দিই আর কি। যেমন ধরেন একজন বলতেছে যে ভাই আমার এক সময় চুলে প্রচন্ড জট বাঁধতো, আমি কোথায় কি করব কোথাও খুঁজে পাচ্ছিলাম না, পরে আমার সব থেকে অফিসের প্রিয় কলিগটি বললো যে ভাই তুই ডাব কন্ডিশনার ব্যবহার কর, এই ডাব কন্ডিশনার ব্যবহার করার পরে আমার চুলটা মসৃণ হয়েছে। এই যে স্টোরি টেলিং একটার পর একটা, ঠিক আছে, দেখেন যে প্রথমে সে মানে খুব ভারাক্রান্ত মুখ, ভাই আমার তো চুলের জট বাইধা গেছে। এরপরে প্রবলেম আইডেন্টিফাই করলো, ভাই আমার খুবই বিপদ, কোনোভাবে আমি সলিউশন পাচ্ছিলাম না, অনেক কিছু ব্যবহার করছি ভাই, সাপের মাথা বাইটাও মাথায় নিচ্ছি, কাজ হয় না। এরপরে হচ্ছে ধরেন তারপরে এক সময় ওর আবিষ্কার সলিউশন, ওর এক কলিগ বলতেছে যে তুমি এটা ব্যবহার, ডাব কন্ডিশনার ব্যবহার করে তোমার চুলের জট বেঁধে যাবে। এরপরে আপনি সুন্দর করে বলে দিলেন, এবার এই যে গেল, এই যে কানেকশন তৈরি করলাম, কাহিনী শেষ, কনসিডারেশন স্টেজ শেষ। ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে আমরা বটম অফ দা ফানেল, এখানে আমাদের কাজ হলো প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে অ্যাক্টিভেট করা এবং ইনসুলা করা, অথবা ডোপামিন নিঃসৃত করা। হয় ইনসুলা করবো, ইনসুলা কখন করে? যখন ভয় ভীতি আসে, ভয় ভীতি, আরে ভাই এটা কি আদৌ হবে কিনা, ধর এত টাকায় দিয়ে কিনবো, এটা মনে হয় কাজ হইব না, ধর। আপনি সুন্দর করে ওখানে ব্যবহার করলেন যে ভাই মানি ব্যাক গ্যারান্টি আছে। এই যে আপনি একটা সাহস পাইলেন, তার মানে ওর যে ইনসুলা অ্যাক্টিভেট হয়েছিল, এইবার ওইটারে আপনি থামাইলেন কি দিয়ে? যে ভাই সাত, যদি না হয় তুই টাকা রিফান্ড পাবি, কিনে ফেলবে। ঠিক আছে স্যার? এই আর কি। এরপরে হচ্ছে যে তার লজিক্যাল, যে ভাই ঠিক আছে, আগে এতটা এই টাকা দাও, আদৌ কি এইটা দিয়ে আমার কাজ হবে, আদৌ কি এটা দিয়ে আমার কাজ হবে? বা এখানে আপনি সুন্দর করে ব্যবহার করতে পারেন যে আহ মানে এইটা ধরেন আপনি এটার সাথে একটা জিনিস দিয়ে দিলেন যে ভাই এইটা যদি ডাব কন্ডিশনার যদি তুমি কিনো, তাহলে সাথে ভাই ধরো একটা ছোট মিনি ডাব সাবান ফ্রি। এই যে ডাব সাবান ফ্রি, কোনো কিছু একটা পাওয়ার আশা জাগলো, তার মানে ওর ব্রেনে ডোপামিন নিঃসৃত হলো, ডোপামিন রিলিজ হলো, পাওয়ার জন্য পাগল বা মারবে এক ক্লিক, স্বপ্ন বাটনে। ঠিক আছে স্যার? অথবা আমরা এই যে আর্জেন্সি ক্রিয়েট করতে পারি, আর্জেন্সি ক্রিয়েট করি আমরা কিভাবে? ঠিক আছে ভাই আর মাত্র 2 পিস আছে, এরপরে শেষ, ওর ভিতরে একটা ভয় কাজ করবে, আরে আল্লাহ এখন যদি না নিই তাহলে আরেকজন নিন, আমি মনে হয় পাইলাম না রে, এই যে। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো করে, তার মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, ইনসুলা, ডোপামিন, এইগুলো যদি এই জায়গায় আমরা ঘটাইতে পারি, তাহলে মোটামুটি আমরা বটম অফ দা ফানেল, তার মানে আমরা যখন কোনো কন্টেন্ট তৈরি করব বটম অফ দা ফানেলের জন্য, তখন আমাদের টার্গেট থাকবে কি? প্রিফ্রন্টাল কর্টেক্স, ডোপামিন, ইনসুলা, এই তিনটারে অ্যাক্টিভেট করে ফেলা ব্রেনের। ঠিক আছে স্যার? আমরা যখন মিডল অফ দা ফানেলে কন্টেন্ট তৈরি করব, তখন আমাদের কাজ হলো হিপোক্যাম্পাসটারে অ্যাক্টিভেট করা, অথবা মিরর নিউরনসটাকে আমরা অ্যাক্টিভেট করি। ওই যে স্টিভ জবস যখন কথা বলতে হাঁটা চলা দেখে ও বিশ্বাস করছে, আমিও বিশ্বাস করব। তার মানে ওই যে পাশের কলিগে, সুন্দরী কলিগ এসে বললো এই আমি কিন্তু ডাভ শ্যাম্পু ব্যবহার করাতে, এটা স্টোরি বলে দিচ্ছে, আমার এই ডাভ শ্যাম্পু ব্যবহার করাতে আমার চুলের জট কমে গেছে। ও এই যে বিশ্বাস করে, মিরর নিউরন, মানে ওর যে চুলের জট কমে গেছে, যার জট কমে নাই, ও আসলে যার কমে গেছে তার জায়গা বসাই ফেলছে। আয়নার সামনে দাঁড়াইলে আমরা যেমন নাইলে ওনারে, ওনারাইলে ওনারে, এরকম একটা ব্যাপার হয় না? মিরর নিউরনসটাকে অ্যাক্টিভেট এবং হিপোক্যাম্পাসটাকে অ্যাক্টিভেট করে করে যদি আমরা কন্টেন্ট বানাতে পারি, আমাদের কনসিডারেশন স্টেজ ফাইনাল। আর টপ অফ দা ফানেলে ভিজুয়াল, কালার, লোগো, ফন্ট, জিঙ্গেল, ট্যাগলাইন, এই জিনিসগুলো বলে যদি আমরা অক্সিপিটাল লোব এবং ইমোশিত করতে পারি, আমি অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে? এইবার হচ্ছে পোস্ট পারচেজ অ্যাক্টিভিটি, যেটা আমরা রিটেনশন বলি। আমরা তো জানি একটা বিজনেসে যদি 32 to 40% মনে হয় যদি রিপিটেড কাস্টমার না থাকে, তাহলে সেই বিজনেস পৃথিবীতে বেশি দিন বাঁচে না। তার মানে আপনার ওয়েবসাইট থেকে যদি 100 জন প্রোডাক্ট কেনে, ওর মধ্য থেকে যদি আপনি 32 জন, 30 জন, 32 জন, সর্বোচ্চ 40 জন মানুষকে যদি আপনি
সেকেন্ড বার, থার্ড টার্ম, ফোর্থ বার না কিনাইতে পারেন, তাহলে ওই বিজনেস আর দুনিয়ায় বাঁচে না ভাই আর কি। এটা অবশ্য লোকেশন ভেদে, প্রোডাক্টের ক্যাটাগরি ভেদে এটা ডিফারেন্ট হতে পারে আর কি। ঠিক আছে স্যার, মানে 30 to 40% আর কি, 32 to 40% এরকম একটা ইয়ে আছে আর কি। তার মানে হচ্ছে যে কোনো কোনো বিজনেস 32%, কোনটা 36%, কোনটা 40% সর্বোচ্চ হতে পারে বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী। এই যদি রিপিটেড কাস্টমার রিটেনশন না করাতে পারেন, তাহলে সেই কাস্টমার বাঁচে না। তাহলে এদেরকে আমরা কিভাবে সুন্দর করে ইয়ে করতে পারি? এদেরকে আমরা সুন্দর করে এই যে সারপ্রাইজ গিফট, অর্ডার করার পরে সুন্দর করে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিলেন, সোশ্যালি তাকে একটা থ্যাংক দিয়ে দিলেন যে অমুক কিনেছে, এতজন কিনেছে, এই জিনিসগুলো যদি আমরা করি, তাহলে এই যে এই যে রিটেনশন, অথবা তুমি যদি ভাই এটা কেনো, তাহলে তুমি ধরো এর সাথে একটা কোনো একটা জিনিস ফ্রি পাচ্ছ আর কি। অথবা হচ্ছে যে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, সেইটা যারা এখন পর্যন্ত কিনেছে তাদের কাছে সেল করবে যে ভাই শুধুমাত্র আপনার জন্য এই একদিনের জন্য আপনার জন্য 15% ডিসকাউন্ট। এই যে কোনো কিছু একটা পাওয়ার আশা, এইটা সে কি হবে, তার ডোপামিন, কোনো কিছু পাওয়ার আশা, কোনো কিছু ভরসা করা, কোনো কিছু আশা করা, এটা করলে কি হয়, ব্রেন থেকে ডোপামিন নিঃসৃত। আমরা ছোটবেলায় দেখেন না, ছোটবেলায় দাদার সাথে বাবার সাথে ঈদের জামা কিনবো, ওফ, পাগল পাড়া দিশেহারা রে ভাই, ঈদের শার্ট কিনতে যাব, প্যান্ট কিনতে যাব। এই যে কোনো কিছু একটা পাওয়ার আশা, তখন কি হতো, এই ব্রেনে ডোপামিন নিঃসৃত হতো। এই জন্য আপনি অস্থির হয়ে যাইতেন আর কি। ঠিক আছে স্যার। আর এই যে এখানে আবার হিপোক্যাম্পাসটাও অ্যাক্টিভেট করতে হবে, কারণ ওই ব্র্যান্ডটাকে রিকল করাতে হবে। তো হিপোক্যাম্পাসের কাজ কি, ব্র্যান্ডের মেমোরি, স্মৃতি, ল্যাঙ্গুয়েজ, ট্যাগলাইন, ভাষা, অমুক তমুক, টোন, এই জিনিসগুলো মেমোরিতে ধরে রাখে। যখনই আমরা তাকে এই পোস্ট পারচেজ স্ট্র্যাটেজিতে আমাদের হিপোক্যাম্পাসটা অ্যাক্টিভেট করতে হবে, ও এর কাছ থেকে একটা মাল কিনছিলাম, বেস্ট মাল ছিল এবং বেস্ট সার্ভিস ছিল, এর কাছ থেকে কিনতে হবে। এই জিনিসগুলো নিশ্চিত হতে হবে আমাদের পোস্ট পারচেজ স্ট্র্যাটেজি। ঠিক আছে স্যার, দেখি এখানে কারো কোনো প্রশ্ন থাকে কিনা, আমরা একটু প্রশ্ন নিই। গত 6 বছরে প্রথম কোনো ওয়ার্কশপ হচ্ছে, আছে কারো কোনো প্রশ্ন স্যার? ফ্যান্টাস্টিক, বস কোনো প্রশ্ন নেই, ভালো লাগতেছে নাকি? স্ট্র্যাটেজির ক্লাস, বস জি ছোট একটা কেমন প্রশ্ন আছে। ভালো লাগছে আর কি। স্ট্র্যাটেজির ক্লাসে সবসময় মাথায় রাখবে, এখানে গল্প হয় বেশি, প্র্যাকটিক্যাল হয় কম। কারণ স্ট্র্যাটেজি মানেই গল্প, চিন্তা ভাবনা করা কথা। ঠিক আছে স্যার? জি স্যার। জি, আছে কারো কোনো প্রশ্ন? বস ছোট্ট একটা প্রশ্ন আছে। জি স্যার। আচ্ছা বস, আপনি যে একটা স্ট্যাটিস্টিক্স বললেন যে মোটামুটি 30%-এর উপরে যদি আমরা রিপিট কাস্টমার গ্যাদার করতে না পারি তাহলে বিজনেস বেশি দিন টিকে না। বাট আমরা যারা ফেসবুকে ছোটখাটো ব্যবসা করি, আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে ওয়ান টাইম পারচেজার, মানে দ্বিতীয়বার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কম কি কেনে। প্রোডাক্ট ভাই? এই ধরেন ধরেন চশমা বিক্রি করতেছি বা ঘড়ি বিক্রি করতেছি, লেদার আইটেম বিক্রি করতেছি বা হেলথ রিলেটেড কোনো মেডিসিন বিক্রি করতেছি। এই বিজনেস গুলোরে সাস্টেইন করানোর জন্য আমরা কোন মডেলে রিপিট কাস্টমার বানাইতে পারি? এটা তো একটা ভালো প্রশ্ন করেছেন, তবে এটা যেমন ধরেন ঘড়ি, তারপরে হচ্ছে যে এই চশমা, এই জিনিসগুলো তো আসলে আহ ধরেন যে আপনার ইয়া হয় না, ধরেন যে মানুষ তো আর সবসময় কেনে না মুড়ির মতো, যে ভাই বৃষ্টি হয়েছে ঝালমুড়ি মাখা আর খায়। এই জিনিসগুলো তো মানুষ ধরেন যে ওই ভেঙে গেলেই কেনে আর কি, তাই না? ঘড়ি বলেন, ইয়া বলেন, বাট এই ক্ষেত্রে অনেক ধরনের স্ট্র্যাটেজি করা যায়। যেমন ধরেন ঘড়ি কি ওই পরিবারের একাই কেনে নাকি? ঘড়ি তো ওই পরিবারের একাই কেনে। তো ভাই তুমি একটা ঘড়ি কিনছো, তার বাচ্চা আছে না, তার বউ আছে না, তার শালি আছে না, তার বাবা মা আছে না? সুন্দর সুন্দর ইমোশনাল ইয়া করা যায়। আজকে বাবা দিবস, বাবার একটা ওই সেই আমলের সিকো 5 ঘড়ি কিনে দাও, এই যে বেশি ফেললে রিপিট কাস্টমার, এরকম চিন্তা করলে আরো অনেক কিছু পাবে। লুক লাইক অডিয়েন্স চালাইতে হবে। জেমসের গান দিয়ে দিলেন, চশমাটা আজও পড়ে আছে, লাঠিও পাঞ্জাবি তোমার, আছে না, বাবা কতদিন দেখি না তোমায়। এই একটা গানের শিরোনাম দিয়ে সুন্দর করে বাবাকে একটা ইয়াকে গিফট, মানে তোমার বাবাকে গিফট করো একটা চশমা, বৃদ্ধ হয়ে গেছে মানে হিট এখন। করতে হবে স্যার। অনেক কিছু ভাবে বেচা যায়, বাট আরো চিন্তা ভাবনা করতে হবে আর কি। ইনস্ট্যান্ট যা মাথায় আসলো বললাম। এছাড়া আপনি চ্যাট জিপিটি কে সুন্দর করে বলেন
সে সুন্দর করে আপনার অনেকগুলো আইডিয়া দেবে। ঠিক আছে স্যার? এই যে মোস্ট 20 to 30%, আমি একটু ভুল করেছি মনে হয় ভাই, কোথাও হয়তো দেখছিলাম 20 to 30% রিপিট কাস্টমার থাকতে না হলে বিজনেস বাঁচে না। কারণ কি জানেন? কারণ হলো যে কারণ হলো যে যে আপনাকে চেনে তার কাছে আপনি অনেক কিছু, আর যে আপনাকে চেনে না তার কাছে আপনি কিছুই না, তাই না? দেখবেন অনেক জ্ঞানী গুণী বড় বড় মানুষ ঢাকা শহরে যাচ্ছে, হয়তো রিক্সা নতুন এসে যা রাস্তার মধ্যে সর, অথচ সে কিন্তু এলাকায় বিখ্যাত একজন মানুষ, অনেক বড় একজন মানুষ, কিন্তু সে ওই রিক্সাওয়ালা তাকে চেনে না। অনুরূপ ভাবে যে তোমাকে চেনে, মানে যে তোমার ব্র্যান্ডটা চেনে, তোমার প্রোডাক্ট বা সার্ভিস একবার নিয়েছে, তার কাছে বেচাটা যত সহজ, নতুন একজন মানুষের কাছে বেচাটা তত কঠিন। ওই সেই অ্যামিগডালা অ্যাক্টিভেট করতে হবে, হিপোক্যাম্প অক্সিপিটাল লুপ অ্যাক্টিভেট করতে হবে, তারপরে এসে ফোর্থ থার্ড স্টেজে এসে কিনাইতে হবে। ঠিক না? এই আর কি। বস আসসালাম। জি স্যার। বস ওই যে আমরা যে প্রথমে একটা দেখলাম ডাবে, হুম। একটা কি ফানেলের মিডল অফ দ্য ফানেলের, কি কি বুঝিনি? আমরা যে ডাবের একটা দেখছি আর কি, হ্যাঁ। এটা কি মিডিল অফ দ্য ফানেলের অ্যাড বস? কেন এটা মিডিল ফাইনাল? ওটা তো ডিরেক্ট অর্ডার নাও, ধরেন যে ওটা ইসে, ওখানে প্রাইস টাইস থাকলে ওটা ধরেন একদম বটম অফ দ্য ফাইনাল। বটম অফ দ্য ফানেল হবে। সবগুলো জিনিস অ্যাক্টিভেট করেছে, বাট ওটা কিন্তু আমরা মিডিল অফ দ্য ফানেলও ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। আর ওটা হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস মূলক ক্যাম্পেইনও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আসলে ওটা আমরা করি না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা একটা ভিডিও তৈরি করি, সেখানে আমরা সুন্দর করে স্টোরি বলা, যেমন ওই কথাটাই যদি একটা স্টোরি আকারে বলতাম, ওই যে কথাটা বললাম যে আমি প্রতিদিন অফিসে আসার আগে যখন একটু ড্রেসিং টেবিলের সামনে যাই, আমার চুলগুলো দেখে খুব খারাপ লাগে, একদম এই মুখটাই মলিন মুখ, দেখেন দেখেন আমরা একটা স্টোরি বানাই ফেলি। ধরেন এই মেয়েটা প্রতিদিন অফিসে যায়, তো অফিসে যাওয়ার সময় সে কি, সে নিশ্চয়ই ড্রেসিং টেবিলের সামনে যায় না, চুল টু মেয়েরা তো একটু বেশি সাজগোজ করে যায়, ওর মুখটা একদম মলিন দেখায়। সিন নাম্বার 1, 33 সেকেন্ড, 1 to 3 সেকেন্ডে। এরপরে ধরেন আপনি বললেন যে এরপরে সে অফিসে গেল, অফিসে যে তার এক প্রিয় কলিগ এসে বলতেছে, বা সবাই ওর চুলের চুলের দিকে তাকাচ্ছে, এর কি অবস্থা, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, মা এটা চুলের কি অবস্থা, মানায় না। ও একটু শাই ফিল করতেছে, লজ্জা বোধ করতেছে, ভয় কাজ করতেছে। তখনই কিন্তু ভয়টাই যখন কাজ করে তখন কি অ্যাক্টিভেট হয় ভাই? ভয়, রাগ, এগুলো তো একটা ধরনের ইমোশন, তাই না? অ্যামিগডালা অ্যাক্টিভেটেড হয়। তখন হচ্ছে যে মনিরুল ইসলাম নতুন আইছেন তো, একদম বের করে দেবো কিন্তু, দাঁড়ান এটা একটু বের করে দিই, বেয়াদব পোলাপান। একটা বান্ধবী এসে, সবাই যখন এরকম করতেছে, একটা বান্ধবী এসে বললো বা আরেকটা কলিগ এসে বললো, দেখো আমি এই ডাব কন্ডিশনার ব্যবহার করতেছি, আমার ইয়া হয়ে গেছে, আমার এখন চুলে আর জ্বর নাই। মিরর নিউরনস অ্যাক্টিভেট হলো। ঠিক আছে, মিরর নিউরনস অ্যাক্টিভেট হলো মানে ও নিজেকে ওর সাথে বিশ্বাস করলো। এর পরবর্তীতে পরের সিনে আমরা বললাম সে 7 ব্যবহার করছে এবং 7 দিনে মসৃণ হয়েছে, এরকম একটা ফাইনাল হাসি দিয়ে দিল, নিচে সুন্দর করে লিখে দিল এত টাকা দাম। ঠিক আছে, আর মাত্র 7 দিন, কাহিনী শেষ, একটা স্টোরি হয়ে গেল। এগুলো আমরা ব্যবহার করতে মিডিয়ার ব্যাপারে। জি স্যার, প্রশ্নটা বলেন। স্যার প্রশ্নটা হলো, এই যে যে আমরা ক্যাম্পেইন করার সময় বস, এই যে গুছিয়ে সুন্দর করে যে স্টোরি গুলো বলা বা ইমোশনে হিট করা, আসলে এই স্টোরি গুলার কি কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো ক্রাইটেরিয়া আছে নাকি, বা এগুলো একটু আসলে? আগে বললাম রে ভাই, একটু জি। আগে এই প্রশ্নটা কে যেন করলো না, একটু আগে তো একজন এই প্রশ্নটা করলো। আমরা আসতেছি কিভাবে স্টোরির কতগুলো ফ্রেমওয়ার্ক আছে, কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে লিখতে হয়। আমি হয়তো কন্টেন্ট ক্রিয়েট করে দেখাতে পারবো না, এর জন্য গ্রাফিক্স ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর লাগবে, কিন্তু আমরা দেখাতে পারবো যে এইভাবে স্টোরি তৈরি করা যায়। আপনার দিন শেষে কাজ কি? আপনার দিন শেষে কাজটা হলো, আপনি তো গ্রাফিক্স ডিজাইনার, আপনার দিন শেষে কাজ হলো যে কন্টেন্টটা আপনি
মানে টপ অফ দ্য ফানেলে ব্যবহার করতেছেন, কন্টেন্টটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আপনার এই গাইডলাইন। যে কন্টেন্ট আপনি মিডল অফ দ্য ফানেলে ব্যবহার করছেন সেটা ঠিক আছে কিনা, যেটা বটম অফ দ্য ফানেলে ঠিক আছে কিনা, এটা আপনার দেখতে হবে। কন্টেন্ট তৈরি করবে কে? যে গ্রাফিক্স ডিজাইনার সে তৈরি করবে, যে মোশন গ্রাফিক্স ডিজাইনার সে তৈরি করবে, তাই না? এআই দিয়ে এখন সবকিছু তৈরি করা যাচ্ছে, কিন্তু এআই দিয়ে আসলে ফুল কন্টেন্ট তৈরি করা এখনো যাচ্ছে না। দেখবেন যে অনেক কোর্স আসছে এআই দিয়ে, ওই কিভাবে একটা ইমেজ জেনারেট করে, কিভাবে ভিও3-তে একটা ইয়া বানায়, এটাই। কিন্তু আমি যখন একটা ব্র্যান্ডের জন্য অ্যাপ্লাইড দিই, এখন পর্যন্ত কোনো জায়গায় আমি দেখাতে দেখিনি। এই অ্যাপ্লাইড দিক দেখাতে হলে হয়তো আপনি একটা ইমেজ তৈরি করতেছেন, আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, সেটাকে আপনাকে ক্যাপকাটে বলেন, ওই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বলেন, অমুক জায়গাতে অমুক জায়গা নিয়ে আইসা তারপরে সেটা মোশন দিয়ে সুন্দর করে ইয়ে তৈরি করা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো দেখিনি। তো এটা করবে কারা? যারা গ্রাফিক্স ডিজাইনার। বাট ওটা কিভাবে করে বা কি ভিজুয়াল, কোন কন্টেন্ট থাকবে, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এবং ওইটা বুঝে আমাদের বুঝে নিতে হবে যে এটা যে আমি টোকান, দিন শেষে দোষ হবে কার? আপনি যখন একজন মিডিয়া বায়ার, পেইড ডিজিটাল মার্কেটার, আপনি কিন্তু ডিরেক্ট ওই বিজনেসের রেভিনিউর সাথে জড়িত। আপনি ওই বিজনেসের একদম ডিরেক্ট রেভিনিউর সাথে জড়িত, কারণ আপনি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি প্ল্যান করতেছেন, আপনি ক্যাম্পেইন রান করতেছেন, আপনি রিপোর্ট জেনারেট করে দিচ্ছেন, দিন শেষে বলবে ভাই এত টাকা খরচ করলাম, তোরে দিলাম বাজেট 5,000, আমার কয় টাকা রেভিনিউ জেনারেট করে আসছিস দে। আপনি কিন্তু এটা, তাই না? তার মানে আপনি ডিরেক্ট জড়িত, আপনাকে এই জিনিসগুলো ওভারঅল বুঝে নিতে হবে। আপনি এখানকার ওই প্রিফ্রন্টাল কর্টেক্স সিইও, মানে ব্রেনের ইয়া অংশ, আর সবকিছু লজিক দেখে না। ঠিক আছে স্যার, এই আর কি। আর কোনো প্রশ্ন আছে নাকি আমরা চলে যাই পরের স্টেজে? জি বস। আচ্ছা, তাহলে এটা আমরা